সে আসলে একটা বিশাল লায়াবিলিটি বা দায় কিনেছে। অন্যদিকে লাবলু ওই 2 লাখ টাকা দিয়ে বাইক না কিনে কিছু টাকা দিয়ে একটা ভালো কনফিগারেশনের কম্পিউটার কিনলো এবং ভিডিও এডিটিং শিখে ফ্রিল্যান্সিং শুরু করলো। আর বাকি টাকা দিয়ে একটা ছোট্ট চায়ের দোকান বা ফলের দোকান ভাড়ায় দিল। এই কম্পিউটার আর দোকান তাকে মাসে আরও 20,000 টাকা এনে দিচ্ছে। তার মানে লাবলুর কম্পিউটার হলো অ্যাসেট। গরিব মানসিকতার মানুষরা লোক দেখানোর জন্য গরিব হয়। এরা আইফোন 15 প্রো ম্যাক্স কেনে কিডনি বেচে, কিন্তু ফোনে এমবি কেনা টাকা থাকে না। অন্যের ওয়াইফাই পাসওয়ার্ড চেয়ে বেড়ায়। আর ধনী মানসিকতার মানুষরা এমন জিনিস কেনে যা ভবিষ্যতে তাদের আরও টাকা এনে দেবে। এরা প্রয়োজনে 5 বছর পুরনো ফোন ব্যবহার করবে, কিন্তু ওই টাকায় জমির শেয়ার বা গোল্ড কিনে রাখবে। দিন শেষে সবার কাছেই 24 ঘন্টা থাকে। বিল গেটসেরও 24 ঘন্টা, আপনারও 24 ঘন্টা। কিন্তু এই সময়টা কে কিভাবে ব্যবহার করছে সেটাই আসল খেলা। সন্ধে 7টা বাজলে হাবলু কি করে? হাবলু সোফায় গায়ে এলিয়ে দিয়ে বলে, আরে ভাই, সারাদিন অফিস করে টায়ার্ড, এখন একটু রিলস না দেখলে মাথা ঠিক থাকে না। দেখি তো ওই সেলিব্রিটি আজ কার সাথে ব্রেকআপ করলো। ব্যাস, হাবলু টানা 3 ঘন্টা মোবাইল স্ক্রোল করে কাটিয়ে দিল। ব্রেইনকে দিল ডোপামিন আর গার্বেজ। হাবলু জানেও না যে এই 3 ঘন্টা সে যদি অন্য কিছু করত তাহলে তার জীবনটা হয়তো অন্যরকম হতে পারত। সে আসলে নিজের অজান্তেই তার সবচেয়ে দামি সম্পদ অর্থাৎ সময় নষ্ট করছে। আর লাবলু অফিস শেষ করে বাসায় এসে ভাবে এখন 1 ঘন্টার নতুন একটা স্কিল শিখব। হতে পারে সেটা ডিজিটাল মার্কেটিং বা ব্যবসার নতুন প্ল্যান। গরিব মানসিকতা সময়কে কাটানোর জিনিস মনে করে, টাইম পাস করাই এদের লক্ষ্য। এরা বিশ্বাস করে নেটফ্লিক্স অ্যান্ড চিলে। অন্যদিকে ধনী মানসিকতা সময়কে বিনিয়োগ করার জিনিস মনে করে। এরা জানে আজকের 1 ঘন্টা শেখা মানে কালকের 1000 টাকার ইনকাম। চিন্তা করুন, আপনি যদি প্রতিদিন 1 ঘন্টা করে বছরে 365 দিন কোনো একটা কাজ শিখতেন, আপনি ওই কাজে বস হয়ে যেতেন। কিন্তু আমরা কি করি? আমরা অন্যের সফলতার ভিডিও দেখে বলি, শালা কি লাক, আর আমার কপালটাই খারাপ। এবার আসি রিস্ক বা ঝুঁকির কথায়। হাবলুকে যদি বলা হয়, ভাই চলো একটা ছোট ব্যবসা শুরু করি, হাবলু আটকে উঠবে। না ভাই, যদি লস হয়, যদি টাকা ডুবে যায়, তার চেয়ে আমার 9টা 5টার চাকরি ভালো। মাস শেষে ফিক্সড স্যালারি, কোনো টেনশন নাই। হাবলু সারা জীবন নিরাপদ বা কমফর্ট জোনে খেলতে চায়। সে ভুলের ভয়ে কিছুই শুরু করে না। লাবলু জানে রিস্ক না নেওয়াই জীবনের সবচেয়ে বড় রিস্ক। লাবলু বলে, লস হলে হবে, লস থেকে শিখব, কিন্তু চেষ্টা না করে আফসোস করার চেয়ে চেষ্টা করে ব্যর্থ হওয়া ভালো। ধনী মানসিকতা রিস্ক ক্যালকুলেট করে নেয়। এরা জানে 10 বার ফেল করলে 11 বারের বার ছক্কা মারবেই। আর গরিব মানসিকতা 5 লোকে কিছু বলে এই রোগে আক্রান্ত। হাবলু ভাবে, আমি ব্যবসা শুরু করলে আর লস খেলে পাশের বাসার আন্টি আর ভাবিরা কি বলবে। আমাদের সমাজে একটা মেথ প্রচলিত আছে, সার্টিফিকেট পেলেই পড়ালেখা শেষ। হাবলু মাস্টার্স পাশ করার পর গ্র্যাজুয়েশন ক্যাপ আকাশে ছুড়ে দিয়ে বলেছে, ইয়াহু, পড়ালেখা শেষ, আর কোনোদিন বই ধরব না। হাবলু মনে করে সে সব জেনে গেছে, এখন তার কাজ শুধু বসগিরি করা। সে নতুন কিছু শিখতে চায় না, নিজেকে আপডেট করে না। নোকিয়া ফোনের মতো সেও ব্যাকডেটেড হয়ে যায়। কিন্তু ওয়ারেন বাফেট, বিল গেটস বা ইলন মাস্ক এরা এখনও প্রতিদিন নিয়ম করে বই পড়েন। কেন? তাদের কি টাকার অভাব? না, কারণ